নমস্কার। আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ থার্ড উইক, আগস্টের থার্ড উইক। এই সপ্তাহে আপনার একদম যারা আমরা হিন্দু ধর্মের লোক আছি, কারণ আমার তো শুধু হিন্দু ধর্মকে নিয়ে সবাই আমার প্রোগ্রাম শোনে, 17 তারিখেই সংক্রান্তি বা 18 তারিখে অনেকের বাড়িতেই বা অনেক স্টেটে মনসা পূজা হবে। অনেক জায়গা হয় মনসা পূজা। এটা একটা প্রচলন, কেননা সংক্রান্তি, শ্রাবণ সংক্রান্তি মনসা পূজা খুব ধুমধাম করে অনেকের বাড়িতে হয়। এবং সবচেয়ে বড় জিনিস, এই 17 তারিখেই সূর্যদেব অর্থাৎ গ্রহের রাজা সূর্য তার নিজ রাশিতে গমন করছে। দীর্ঘ 18 বছর পর কেতুর সাথে জুতি তৈরি করছে তার নিজ রাশিতে। ইটস আ মিরাকেল। এবং 20 তারিখে আপনার শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, রেবতী নক্ষত্রে প্রথম পদে প্রবেশ করবে। 22 আগস্ট বুধ আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে সেখানে ত্রিগোই যোগ তৈরি হলো এবং বুধায়িত্ব যোগ তৈরি হলো 22 তারিখ। তাহলে 3 গ্রহ তার জায়গা চেঞ্জ করলো। এরপর চলে আসে আপনার শনিতে মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি এবং বুধ 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সেখানে জুতি তৈরি করে থাকছে। 22 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি মানে রাজকুমার বুধ আপনার সিংহ রাশিতে প্রবেশ করছে। এবং সবচেয়ে যেটা ভাইটাল গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রটা তার সোয়াদুদি অন্ত মুখ করছেই। সে অনুযায়ী চন্দ্র তুলা, বৃশ্চিক ও ধনু রাশিতে সঞ্চরণ করবে। এর উপর বেশ করে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করবে। কোন রাশি হঠাৎ কিছু মিরাকেল ঘটবে, কোন রাশির দীর্ঘদিনের অপ্রাপ্তি ছিল প্রাপ্তি হবে, কোন রাশি গুড নিউজ পাবে, কোন রাশি কিন্তু সতর্কতা থাকতে হবে, কোন রাশি দীর্ঘদিন পর অনেক কিছু হারানো প্রাপ্তি যোগ হবে। তাহলে কার রাশিতে কোন রাশিতে কি পাবে সেটাই তো আমার আলোচনার বিষয়বস্তু। এবার বলবেন পার্থদা, আমার হাতটা না দেখে তো আমি বুঝতে পারছি না আমার অ্যাকচুয়াল রাশি কি। সে তো ডেট অফ বার্থ বেস করে রাশিটা। হ্যাঁ, যারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, সাবাও ধরুন আজ 30-32 বছর হয়ে গেল, সুতরাং হাতটা দেখে বলা যায়, আপনার নামের অক্ষর দিয়ে বলা যায় আপনার কি রাশি। কারণ আমাদের বিচারটা যেটা করি আমরা সাপ্তাহিক রাশিফল, সেটা রাশির উপর বেস করে আমরা বিচার করি, চন্দ্র রাশির উপর বেস করি, চন্দ্র মুভমেন্টের উপরে। সুতরাং আপনি এমন কাউকে হাতটা দেখান যে আপনার প্রপার হাতটা দেখে বলে দেবে আপনার কি রাশি, কি চলছে, কি চলবে, কি হতে পারে। এরপর আসি আপনাদের রাশি চক্র। এটা কেন বললাম জানেন? প্রত্যেকদিন কেউ না কেউ আমাকে মেসেজ করে, দাদা একটু আলোচনা করুন, তন্ত্র আলোচনা করুন। আপনি সাদা মাটায় বসেন, তন্ত্র নিয়ে আলোচনা করেন। আরে বাবা, তন্ত্র নিয়ে আলোচনা করার জায়গা নয় মিডিয়া। আপনি আসুন, আপনি কি আলোচনা শুনতে চান আপনি এর উপর ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু ফিজ লাগবে। উইদাউট ফিজে আমি একটা ফোঁটা সময় নষ্ট করবো না। ঠিক আছে, চলুন এবার আলোচনা করি। তো আজকে আলোচনা করব মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে চলুন তাহলে আলোচনা করি। প্রথমে বলি, এই সপ্তাহে আপনার কিন্তু ট্রাভেলের যোগ রয়েছে। বিশেষ করে যারা চাকরি করছেন, কর্মসূত্রে আপনাকে ট্রাভেল করতে হবে এবং তার দ্বারা আপনি লাভবানও হবেন। বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। যারা ব্যবসা করছেন বেশি টেনশন নেবেন না। যাদের প্রেশার আছে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ডাক্তার দেখাবেন। আপনাকে হেলথের জন্য ডাক্তারে যেতে হতে পারে বা বাইরে কোথাও ট্রিটমেন্টের জন্য যেতে হতে পারে মেষ রাশি, কেয়ারফুলি। এবং আপনার এই সপ্তাহে কিন্তু ট্রাভেল, কিন্তু একাধিক সূত্রে ট্রাভেলের যোগ আছে এবং সেই ট্রাভেলটা আপনি সফলতাও পাবেন। আপনি তো পড়তে যাবেন, রিসার্চ করতে যাবেন,
আপনি যেখানেই থাকুন, বেঙ্গলে আছে এমন কোনো কথা বলছি না, আপনি যেখানেই থাকুন সেখানে আপনার কিন্তু লাভই হবে যদি ঠিক জায়গা আপনি চুজ করে ঠিক এগোতে পারেন। চাকরির জায়গায় আপনারা কিন্তু দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল সেই কাজে সফলতা পাবেন। আপনারা কিন্তু এই সময় মানে চাকরির জায়গায় কিন্তু মুখটা বন্ধ রাখবেন, উত্তেজিত হবেন না, ধীর স্থির হবেন। এই সপ্তাহে আপনারা কিন্তু নতুন কোনো চাকরির যোগাযোগ, নতুন কোনো অর্থ আসার যোগ, হঠাৎ কোনো ফাটকা ইনকাম, আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় জড়িত থাকেন, আপনি কোনো এক্সপোর্টের ব্যবসা করেন, আপনি যদি ফরেন রিলেটেড কোনো কাজ করেন জড়িত থাকেন, আপনাদের এই সপ্তাহে সেখান থেকে কোনো গুড নিউজ একটা প্রবল সম্ভাবনা বা অর্থ আসার সম্ভাবনা তৈরি হবে। আর্থিক উন্নতি কিন্তু আপনার ভালো হবে, উন্নতির যোগ রয়েছে, সফলতার প্রাপ্তি, খুশিতে ভরপুর। পারিবারিক দৃষ্টিতে পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, পরিবারটা খুশির মহল থাকবে, পরিবারে খুশির মহল থাকবে। এই সপ্তাহে কিন্তু মেষ রাশির লোকেদের বেশ ভালো কাটবে। খালি আপনার হেলথ নিয়ে সতর্ক থাকবেন, বেশি টেনশন নেবেন না, রেস্ট দরকার, ঘুম দরকার, পর্যাপ্ত ঘুমের দরকার। আননেসেসারি টেনশন নিলে শরীরের উপর সেটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে। যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনা কনসেন্ট্রেট করতে হবে, পড়াশোনার সাথে বাইরে কোথাও যেতে পারেন, নতুন করে চাকরির যোগাযোগ আছে, নতুন ব্যবসা সূত্রে যারা ব্যবসা করে ব্যবসা সূত্রে বাইরে, অর্থাৎ একটা বাইরে যাওয়ার একটা সুযোগ আপনার আসছে বা আসবে। আপনি যে সেক্টরেই থেকে থাকুন সেখান থেকে আপনি লাভবান হবেন। আর পড়ে রইল আপনি, আমরা মনুষ্য জাতি সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, অবশ্যই আছে কিছু না কিছু প্রবলেম আমরা জর্জরিত। কাউকে টাকা ধার দিয়েছেন, টাকা পাচ্ছেন না, ভালো ভেবেই দিয়েছেন, ভালো বুঝেই দিয়েছিলেন, সে তখন আপনাকে অনেক ভালোবাসা দিয়েছে, জামাই আদর করে নিয়েছে, এখন দিচ্ছে না, কি করে সেটা আদায় করবেন? করা যায়। আর একটা কথা বলি, খারাপ ভাবে নেবেন না, সে যদি আপনার টাকা নাও দিয়ে থাকে তাকে চরম শাস্তিও দেওয়া যায়, চরম শাস্তি দেওয়া যায়। মিডিয়াতে বসে বলছি, আপনি তার অসময়ে হেল্প করেছিলেন, আজকে থেকে সেটা যখন তার সময়টা ফিরে গেছে বা সে মানসিকতা নিয়ে নিয়ে যে আপনাকে টাইট দেবে, আপনিও তাকে চরম টাইট দিয়ে যদি অ্যাস্ট্রোলজিটা তন্ত্রটা সে প্রপার তান্ত্রিক কাছে আপনি যেতে পারেন, ইটস মাই প্রমিস, দিতে পারা যায়, এটা কোনো এর কোনো পাপ নেই। ভালোভাবে আগে টাকা আদায়ের কাজ করলেন, যদি পেলেন ভালো, না হলে চরম শাস্তি দেওয়া যায়। মিডিয়া যদি বলে মিডিয়াতে বসে বলছি কেন, হ্যাঁ বলছি, কারণ প্রত্যেক আমরা কম বেশি জর্জরিত হয়ে আছে, লোককে হেল্প করে সেই লোক পরে আপনাদের টাইট দিয়ে দিয়েছে। অনেকেই বলে দাদা এরকম ব্যবস্থা করা যাবে, হ্যাঁ করা যায়। দ্বিতীয়, আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, প্রচুর শত্রুর জালে জর্জরিত হয়ে আছেন, মানে শত্রু যেন আপনাকে নাছর মানে শেষ করে দিচ্ছে, দেওয়া যায়। আপনার সুন্দর ব্যবসা চলছিল, আপনার বাড়িতে আসতো সে, এটা বিচার করে বের করতে হবে কে কার দ্বারা করে, সবার ক্ষতি তো করা যায় না। উচাটন, বিদ্বেষণ, এই কাজগুলো তন্ত্রের একটা ওয়ার্ড এগুলো। সুতরাং বশীকরণ যেমনি হয়, কথার কথা সবাই বলে, বশীকরণ করতে সেই লোকটাকে চিনতে হয়। বিদ্বেষণ উচ্চাটন করতে গেলেও আপনার সাথে তার যে শত্রুতা থাকে, বা যদি তার আপনি তাকে চেনেন বা তার সাথে আপনার কোনো, না হলে আপনার নিরীহ লোকের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। আপনার ক্ষতি করেছে, ক্ষতি করে তার কোনো পাপ নেই, নেই, তন্ত্রে নেই। আর কেউ কেউ তন্ত্রে এত মিডিয়াতে ডিসকাশন করছে, অ্যাকচুয়ালি তন্ত্রে এত ডিসকাশন মিডিয়াতে উচিত না, আমি বলছি করা উচিত না। তন্ত্রটা যে গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া। অ্যাকচুয়ালি যারা তান্ত্রিক, যারা দেখবেন আগেকার দিনের, এখনো অনেকে আছে, আপনারা যদি এখনো কোনো পীঠস্থানে বা পীঠস্থানে বারবার বলছি, পীঠস্থান মাইন্ড, সেখানে পাবেন, দেখবেন আপনার দেখে ইনস্ট্যান্ট বলে দেবে তোর এই প্রবলেম আসতে পারে, তুই একটু সাবধানে থাকবি বাবা, মা তুই একটু সাবধানে থাকবি, বা তুই একটু কিছু পাবি। পয়সা নেবে না, দেখবেন পয়সা নেবে না, আপনি খাওয়াতে চাইলেও খাবে না, এতটাই তার পাওয়ার। অ্যাকচুয়াল তান্ত্রিক মিডিয়াতে কোনো ডিসকাশন করবে না। আর এই যে প্রেডিকশনটা আপনাদের দিলাম,
আমি মনে করি আপনার 99% মিলবেই, এতটাই জোর দিয়ে বলছি। যদি দেখছেন অন্যতা হচ্ছে, কাউকে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, প্রবলেম ফেস করছেন, প্রবলেমটা রিলিজ করুন, মুভ করুন, তাহলে আপনিও সুন্দর 5টা লোকের মধ্যে সুন্দরভাবে কাটাতে পারবেন। প্রবলেম নিয়ে বসে থাকলে, রোগ নিয়ে বসে থাকলে আমরা সুস্থ হতে পারবো না। প্রবলেমটা ঠিক করে প্রপার মেডিসিন, প্রপার রেমেডি অ্যাপ্লাই করে সুস্থ হন, আর 5টা লোকের মধ্যে সুন্দর লাইফ কাটান। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।